আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে আমাদের চ্যানেলে। আপনারা সবাই ভালো আছেন আশা করি। রেসিপিটি দেখার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নিই আজকের রেসিপিটি। আজকে আমরা রান্না করব পাবদা মাছ। এই রেসিপিটি আমার ফ্যামিলির সবার কাছে খুবই প্রিয়, তাই আজকে আমি আপনাদের সাথেও শেয়ার করব। তার জন্য যা যা লাগছে, আমরা নিয়েছি পাবদা মাছ নিয়েছি মিডিয়াম সাইজের 6 পিস, আর লাগছে 1 কাপ পেঁয়াজ, 1 কাপ আলু, আর লাগছে 1 কাপ চিমির বিচি। চিমির বিচিটা আমাদের রান্নাকে স্পেশাল করবে। মশলা লাগছে 1 চা চামচ করে আদা রসুন বাটা, আর আমি 1.5 চা চামচ নিয়েছি টমেটো পেস্ট। গুঁড়া মশলা লাগছে 1 চা চামচ করে নিয়েছি হলুদ আর জিরা গুঁড়া, 1/2 চা চামচ করে মরিচ, গরম মশলা, ধনিয়াটা একটু বেশি লাগছে তার জন্য নিয়েছি আমি 1.5 চা চামচ, আর লাগছে কয়েকটা কাঁচা মরিচ আর ধনেপাতা। প্রথমে আমরা সামান্য হলুদ আর লবণ দিয়ে মাছটাকে একটু মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেছে, এখন আমরা চলুন রান্না দিই। একটা প্যানে আমরা তেল নিয়ে নিয়েছি, মাছটা এখন ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নেব। এখন আমরা একটা একটা করে মাছ এইভাবে আমরা একটা একটা মাছ ধরে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমরা মোটামুটি একটু মিডিয়াম ভেজে নেব, খুব কড়া ভাজবো না, একটু ভালোভাবে যাতে একটু দু পিঠেই ভাজা হয়। হালকা ভাজা হয়ে আসলে আমরা উঠিয়ে রাখবো। এই তেলে আমরা আলুটাও হালকা করে একটু ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আলুটা একটু ভাজা হয়ে গেলেই আমরা উঠিয়ে রাখবো। রান্না করার জন্য একটা প্যানে আমরা পরিমাণ মতো তেল নিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে আসলে আমরা দিয়ে দেব প্রথমে পেঁয়াজ, দিয়ে দিচ্ছি সাথে একটু পরিমাণ লবণ। এখন আমরা পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম হয়ে আসলে আমরা এই পর্যায়ে দিয়ে দেবো আদা রসুন বাটা, সাথে দিয়ে দিব টমেটো পেস্ট, দিয়ে দিচ্ছি সব গুঁড়ো মশলা। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। করে কষানো হয় তার জন্য আমরা দিয়ে দিচ্ছি একটু ফুটানো পানি। মশলা কষানো হয়ে আসলে আমরা দিয়ে দিব আলু। ভেজে রাখা আলুটা আমরা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমাদের স্পেশাল আইটেম চিমির বিচি।
আমরা আর একটু পানি অ্যাড করব। আবার আমরা 2-3 মিনিট একটু কষিয়ে নেব। আলু এবং সিমের বিচিটা যাতে একটু মশলার সাথে ভালো করে রান্না হয় সেই জন্য আমরা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আসার পরে আমরা দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পানি। এই পর্যায়ে আসার পর আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছ। আজ দেওয়ার পরে আমরা বেশিক্ষণ রান্না করব না। পাবদা মাছ এমনিতেই একটু নরম, সেই জন্য আমরা এখন আমরা আবার ঢেকে রান্না করব কিছুক্ষণ। আমাদের পাবদা মাছ রান্না প্রায় শেষের দিকে। আমরা এখন চুলার আঁচ একদম কমিয়ে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে দিব। কালারটা খুব সুন্দর আসছে, দেখতে খুব সুন্দর আসছে এবং সিমের বিচিগুলো যেন আস্তে আস্তে থাকে, সিদ্ধ হবে কিন্তু আস্তে আস্তে থাকবে, খেতে খুব ভালো লাগে। এখন আমরা 1 মিনিটের মতো ঢেকে রান্না করব। শেষ হয়ে গেল আমাদের সিমের বিচি দিয়ে পাবদা মাছ রান্না। দেখুন দেখতেও কি সুন্দর এবং ইয়ামি লাগছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, খাবেন সবাই। ওয়াও! পরিবেশন করা হলো আমাদের পাবদা মাছের রেসিপি সিমের বিচি দিয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত ধন্যবাদ। সবাই সাবধান থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।